জি। প্রথমত দুইটা বিষয়। আমাদের পলিটিক্যাল এরিনাতে যারা লিডার বা হুম, বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন বা হুম, জামায়াতের পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট, ছোট মুখে বড় কথা, হুম, তাদের মধ্যে দুইটা বিষয়, একটা হলো চাতুরতা আর একটা হলো অজ্ঞতা। হুম, তো আমি যেভাবে মির্জা ফখরুলকে দেখি, উনি ছাত্র ইউনিয়ন করছে, তো উনি অত প্র্যাকটিক্যালি চিন্তা করেন না। আমি হুম, আবার এখানে ওনার কিছু অজ্ঞতা আছে। ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল, তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ডোন্ট ডু ইট, হি ইজ দা, গণ অভ্যুত্থানে ওনার বড় অনেক অবদান রয়েছে, ফলে সবাই এটাতে নীরব থেকেছে। উনি কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, কথা বলেছেন, এটা পরবর্তীতে এআই নাকি এআই না, কিন্তু এটা জনমনে একটা দোআশা সৃষ্টি করেছে। কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল এরিনাতে চতুর একজন লোক আছেন, সেটা হলো সালাউদ্দিন। যদি অজ্ঞ বলি, না অজ্ঞতার জায়গা থেকে, জনাব সরি নাসিরুদ্দিন মাই পাটোয়ারি। মাই জি। আমাদের যা আমরা দেখে আসতেছি, হুম, হুম। ওনাকে অনেক সজ্জন জানে, অনেক সজ্জন দেখেন। না, না, কিন্তু আমাদের প্রশ্ন তো মির্জা এইটা নিয়ে না, ফখরুলের মানে এই যে, আপনার নিয়েই তো আমাদের আমি অনেক। আমি 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 জি, আমি 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 প্রশ্নতে আসছি। জি, জি, বলেন। তো যেই কোশ্চেনটা আপনি করেছিলেন যে মির্জা ফখরুলের এখানে ইউনুস স্যারের বিষয় না, বিষয়টা হলো মির্জা ফখরুলের খুব ভাই বেড়াদার, যে রুমে বসে গল্প করেন, জাতীয় পার্টি নিয়ে দুজন বন্ধু আছেন, হুম, রুমমেট ক্লাসমেট যাই হুম। বলি না এখন, উনি ওই জায়গায় কট খায়া গেছেন। সো কটটা আমি উনি আপনার জেনে আমি বুঝে আপনার কথা খাইছেন। অবশ্য খুব মানে ফলো করতে পারতেছি না। মানে মানে মির্জা এটা ফখরুলের এই যে সম্পর্কে কি মানে আপনি ওয়াহিদুদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই আছেন, মানে এখানে মির্জা ফখরুলের একটা বড় ভূমিকা রয়েছে। হুম, আপনি এই পলিটিক্যাল এরিনাতে ওনার জায়গাগুলো অ্যাভয়েড করতে পারেন না। কনসেনসাস কমিশন আবার সালাউদ্দিন রয়েছেন, এবং উনি ওই জায়গায় চতুরভাবে এখানে বাংলাদেশের মানুষের সাথে অনেকগুলো কাজ করতেছেন, যেটা হলো আসলে ওনার ব্যক্তিত্বের সাথেও যায় না, হয়তো পার্টিগত কারো জায়গা থেকে এগুলো আচ্ছা, করেন। আমরা এটা নিয়ে নিশ্চয়ই এখন মানে আপনার প্রশ্ন আলোচনা। আসে যে জি। উপদেষ্টাদের মধ্যে, হুম, বিরোধী। উপদেষ্টাদের মধ্যে জি। যেটা শুনেছি, আমরা আমরা শুনতে পাচ্ছি, আমরা যখন নাগরিক কমিটি গঠন করেছিলাম, অথবা এই সরকারকে দুইটা বিষয়, যে সরকার যদি কোনো ভালো কাজ করে সেটাতে আমরা সাপোর্ট দিব, কোনো হুম, যদি খারাপ কাজ করে হুম, সেটাতে আমরা বলছি সমালোচনা করব এবং জবাবদিহিতার আওতায় নিয়ে হুম, আসব। হুম, তো বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত শাসন বা ইউনিটারি গভর্নমেন্টের একটা জায়গা, সেন্ট্রাল বডি হওয়ার কারণে হুম, সবাই ইউনুস স্যারের দিকে আঙ্গুল তোলে। তো হুম, ইউনুস স্যার তো একা সবকিছু করবে না, তার অনেকগুলো হ্যান্ডস রয়েছে। উপদেষ্টা মহলগণ, একটা ফাইল সচিব পর্যন্ত যায়, অনেক সময় হুম, উপদেষ্টাও জানে না। হুম, তো রিসেন্টলি মানে আমাদের অফিসেও যখন আমরা বসি, তারপরে হলো আহ যখন আমি ওই দিন এক রিক্সাওয়ালা রিক্সাতে উঠলাম, সে অনেক রিক্সা একটু নিয়ে যায়, রিক্সার পিছন থেকে অনেকগুলো কাগজ ফাইল বলে একটা তদবির করতে চায়। আমি বললাম, ভাই এগুলা তো আমরা এগুলা করতে পারবো না। বললো যে অমুক বিএনপির নেতা করে, অমুক জামায়াতের নেতা করে, অমুক উপদেষ্টারা তো এটা করে ফেলছে, আপনার হুম। কাছে আগে আসছিলাম। সো অনেক ফাইলগুলো যেগুলো আসে আমাদের কাছে, অনিয়ম বিভিন্ন জিনিস তদবিরের জন্য মানুষ আসে, তো আমরা যখন কোনো জিনিস নেগেট করে যাই, এগুলো আসলে স্টেটের সাথে যায় না, এগুলো মানুষের সাথে, তো মানুষের ট্যাক্সের টাকাতে এটা প্রবলেম হবে। তো সেই কাজগুলো আমরা পরবর্তীতে ওই দুর্নীতিগ্রস্ত বা একটা বাটপার লোক ওই প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে। পরে যখন ওই লোকটাকে আবার খুঁজে বের করি কিভাবে কাজটা করাইলেন, তো কোনো জায়গা থেকে স্টোরি পাচ্ছি বিএনপি নেতা, কোনো জায়গায় স্টোরি পাচ্ছি জামায়াত নেতা, কোনো জায়গায় স্টোরি পাচ্ছি সচিব, কোনো জায়গায় স্টোরি পাচ্ছি অমুক উপদেষ্টার হলো স্বামী হুম, বা অমুক উপদেষ্টার অমুক আত্মীয়র মাধ্যমে। So, এখন আসি যে ডকুমেন্টস, আমরা কিছু ডকুমেন্টস কালেক্ট করতেছি, হুম, যারা এই কাজগুলো করেছে, যাদের মধ্য দিয়ে করেছে। তো এবং আমাদের মনে হচ্ছে যে যে প্রত্যেকটা গভর্নমেন্টের জন্য পার্লামেন্ট রয়েছে, যারা সংসদে নির্বাচিত হয়ে যায়, সেখানে আলোচনা হয়, বিরোধী দল থাকে, আলোচনা হয়। তো যারা এই সরকার রান করতেছে তাদের তো জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা থাকা উচিত। হুম, তো হুম। আমাদের জায়গা থেকে তারা যদি কোনো ভালো কাজ করে, সেটা যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করব। কোনো উপদেষ্টা যদি কোনো রেকলেস হয়তো কোনো কাজ করে, হুম। অথবা দুর্নীতির সাথে জড়িত হয়, কোনো অবৈধ সম্পদ উপার্জনের প্রচেষ্টা চালায়, আমরা সেটারও জায়গায় বিরোধিতা থাকবো, এবং সেটা যদি মানে এইটা তথ্য এখনো প্রমাণ আপনাদের, সাপেক্ষে এটা সবকিছু। এটা আপনাদের এখনো তথ্য সংগ্রহ পর্যায়ে, মানে আপনারা নিশ্চিত না? কিছু তো তথ্য আমাদের কাছে আসছে, কিছু আপনার এভিডেন্স কাছে, আমাদের কাছে। এনসিপির কাছে, মানে এটা নিয়ে কি আপনি বলবেন না এনসিপি বলবে? এটা এনসিপিরও অনেকের কাছে আছে। মানে ওকে। এটা তো মানে আপনার। যখন একটা লোকে মানে অফিসে আসে, এই লোকটা কিন্তু 10 জনের কাছে যায়, এবং বাংলাদেশ খুবই মানে এমন একটা জায়গা দেখতেছি, সে একটা কাজ করার জন্য ওই বিএনপির সব নেতার কাছেও যায়, জামায়াতের সব নেতার কাছেও যায়, এবং তারা এটাই মনে করে যারা পলিটিক্স করে ওই একটা অবৈধ কাজ সে হলো করে দিবে, হুম। এবং এটাই নাকি এতদিন সিস্টেম হয়ে আসছে, মানে আমাদেরকে আয়সা যেটা তারা বলে। তো সেখানেও আমরা কিছু প্রমাণ পাচ্ছি, এটা নট অনলি মি, এটা অনেকের কাছে এই ধরনের এক্সপিরিয়েন্স তারা শিকার হচ্ছে। আমরাও যখন বসতেছি একসাথে, ওকে, আমাদের আপনারা কাছেও এই এনসিপি থেকে, ধরনের আপনারা বিষয়গুলো এনসিপি আসতেছে। থেকে এরকম একটা শ্বেতপত্রের মতো প্রকাশ করবেন, তাই না? যে মানে জি, উপদেষ্টারা কে আমরা কি করছে। আমরা আমরা
হ্যাঁ, আমরা আমরা তো এই এই সরকারের উপদেষ্টাদের এক মধ্যে কি বছর আপনাদের যারা তথ্য পাইতেছেন তাদের মধ্যে ছাত্র উপদেষ্টার তথ্য থাকতেছে? আমরা উপদেষ্টাদের কোনো ছাত্র অথবা কে বিএনপির কোনো জামায়াত এভাবে দেরি না, যারা যখন সরকারে ঢুকে গেছে তাদের জবাবদিহিতে সরকারের জায়গা, ওকে, ফলত আপনাদের সবাই আপনাদের এটাতে অ্যাকাউন্টেবল, একজন একজন সবাই এই জায়গায় একজন অ্যাকাউন্টেবল। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবার দেখা গেছে যে এবার যে বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকার বাইরে কাজ করার ক্ষেত্রে সেটা ২৫০০ কোটি টাকার মতো, আমি সংখ্যাগুলিকে গোল গোল করে বলতেছি, ২৫০০ কোটি টাকার জি জি মতো। সেই ২৫০০ কোটি টাকার মধ্যে উনার যে উপজেলা মুরাদনগর, যেখান থেকে উনি ইলেকশন করবেন, সেই মুরাদনগরে জি দেওয়া হয়েছে সর্বোচ্চ বরাদ্দ ৪৫২ কোটি টাকা, গোল গোল করে বলতেছি এই। জি 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 এবং জনাব হাসনাত আবদুল্লাহকে দেওয়া হয়েছে ৩৯৭ কোটি টাকার মতো জি অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো ওইটা ২৪৫২কে আপনি যেই কয়টা ২৫০০ টাকাকে আপনি অনেকগুলি উপজেলাকে দিয়ে ভাগ দেন শুধু দুইটা জায়গায়, এটাকে কি আপনি দুর্নীতি বলবেন, ভালো কাজ বলবেন, নাকি চেয়ারে বসে রয়েছি আমার জায়গায় দিমু না তো কার জায়গায় দিমু, ঠিকই আছে, কোনটা বলবেন? এটা তো আমি সমর্থন করি না, এবং আমিও পার্সোনালি এই খবরটা দেখে আটকে উঠছি হুম। যে হ্যাঁ হ্যাঁ, তাহলে আমিও তো যদি কিছু এলাকা নিয়ে দিতে পারতাম, হয়তো বা ইলেকশনে করলে না, কয়েকটা ভোট আপনি তো টোট পাইতাম। আপনি এটা আপনার নট এলাকার অনলি, কথা বলছেন চাঁদপুরে, আপনার তো আরো ইন্টারেস্টিং, আপনাকে তো অবাঞ্ছিত ঘোষণা করছে বলে ওই এলাকায়, সেটা কি ত্রাণ বরাদ্দ দেন নাই বলে, না কি টাকা দেন নাই বলে, না কিসের জন্য? এটা তো ওইটা আরেকটা তো খবর। বিএনপির দুইটা, ওইটা বিএনপির দুইটা গ্রুপ ছিল, এক আচ্ছা। গ্রুপ হলো আগে প্রোগ্রাম করেছে, এখন আরেক গ্রুপ প্রোগ্রাম করতেছে, তো ওই এলাকার মানুষ তাদেরকে বলতেছে হ্যাঁ। যে বিএনপির মগজ কি এই জায়গায় চলে গিয়েছে, একটা প্রোগ্রাম নামাইতে হবে কিভাবে, 1 মাস আগের ইস্যু নিয়ে তারা প্রোগ্রাম, তারা আসলে প্রোগ্রাম কি করবে নিয়ে কোনো কনটেক্সট পাচ্ছিল না আর কি। ওই দিন সবচেয়ে বড় ইয়েটা ছিল জামায়াতের একটা প্রোগ্রাম ছিল 5 দফা দাবি নিয়ে, তো জামায়াতকে নিয়ে বিএনপি ইদানিং খুব ভয় পাচ্ছে, তো তারা একটা প্রোগ্রাম দিবে, কি কনটেক্সট দিবে তারা পাচ্ছিল না আর কি। তো এটা আমার ওইখানের যিনি ছাত্রদল তার সাথেও কথা হয়েছিল, এলাকার যারা আচ্ছা, ছিল ঠিক তাদের আছে, সাথে মানে কথা ছিল, এইটা তো বুঝতে এটা পারছি যে আমি এটা অত এই এইটা প্রসঙ্গে নিয়ে তো আমি যেতে চাই না, কারণ আচ্ছা অলরেডি এটা মানুষের ঠিক কাছে আছে, ওরা ওইখানে হাসির পাত্র আচ্ছা ঠিক হয়েছে আছে, তারা। এটা এটা তো যেটা এটা এই ওইটা যদি বরাদ্দ আপনি একটু বলেন, প্রশ্নে বরাদ্দর আপনি ক্ষেত্রে আসিফ বরাদ্দ, মোহাম্মদ সজীব জি ভুঁইয়া, জি, মুরাদনগর, হাসনাত আবদুল্লাহ, বরাদ্দ দেববিদ্যার। প্রশ্ন এটা আমিও সারপ্রাইজড হয়েছি যদি হুম। কোথাও হয়, এটা আসলে বাংলাদেশের কোনো সিস্টেমেটিক প্রসেস নেই, এবং আপনি আরো আশ্চর্য হবেন, আপনি এই নিউজটা দেখেছেন কিনা, কোন মন্ত্রণালয়ের একজন সচিব তার এলাকাতে এই বরাদ্দের কাছাকাছি শুধু একটা জায়গায় তার এলাকাতে নিয়ে গিয়েছেন, হুম। এবং আপনি শুধু এটা না যে আপনার না, এই কিন্তু সচিবরা তো বিভিন্ন দুষ্ট, জন দ্বারা, সচিবরা তো দুষ্ট, আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বইলা ক্ষমতায় আসলেন, আপনাদের না আমি তো এটা এখন জনাব সমর্থন আসিফ করি না, মোহাম্মদ সাজিব আমি ভুঁইয়া এবং আপনাকে হাসনাত আবদুল্লাহ, এটা জনাব স্পষ্ট হাসনাত বলেছি, আবদুল্লাহ, আমি মানে আমি 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 এটা আমি আমি এটা আমার এটা জায়গাটা বলি, মুরাদনগর বা দেবিদ্বারে যদি কোনো উন্নতি হয় এটা আমারই সবচেয়ে বেশি উপকার হবে, কিন্তু ঘটনা হইতেছে ন্যায় বা ন্যায্যতার কথা তো একটা থাকতে হবে। আমি চেয়ারে বসছি, এখন আমি সে মুরাদনগরে সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম, হাসান আবদুল্লাহ আমার বন্ধু, হাসান আবদুল্লাহকে আমি সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম, এইটা যদি আপনারা প্রতিষ্ঠা করেন তাহলে মানে এটা কিরকম হইলো বলেন? এটা তো আমি 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 বললাম কিন্তু না, আপনারা তো কোনো যদি প্রতিবাদ এরকম, করেন নাই, এনসিপি তো পিক এন্ড চুজ করেন, এনসিপি তো, না না যেহেতু উনি আসিফ মোহাম্মদ এনসিপি, সজীব ভুঁইয়া, আপনি চিন্তা করেন উনি যদি অন্য আসিফ হইতেন, উনি যদি আসিফ নজরুল হইতেন, আপনারা কি করতেন বলেন? ছাগল এমনি না খায় ফেলছেন এটাও তো, ধরেন, না এর না মধ্যে উনি না যদি না, এইটা আপনি এটা করতেন, বলতে পারেন না, এইটা যদি ছাগল এমনি ছাগল করতেন। খাওয়াতে তো আপনারও কোনো ভাই বেরাদার থাকতে পারে, হ্যাঁ, আপনি আমার ভাই এভাবে ব্রাদার আমাকে ছিল, বলতে হ্যাঁ পারেন না যে আমার আমি ভাই ব্রাদার ছিল, আমি আমি ধরেন হ্যাঁ আমি আপনারা আমি আমার ভাই ব্রাদার তো, আমি কিন্তু তাহলে আপনি কিভাবে উইদাউট, এটা কি আপনাকে কে বলছে যে আমি ছাগল খেয়ে ফেলছি, আপনি এটা না, আপনি কেন আমি বলছেন? আপনারা তাহলে বলতেছি, আপনি কোথা থেকে কমেন্ট পাইছেন? আপনারা আপনি বলতেছেন, আপনারা আমি তাহলে আমাকে পত্রিকা পড়ছি, আমাকে কেন আউটলুক। আউটলুকে বলছেন, কোথা থেকে পাইছেন কমেন্ট? আপনার মানে সাথে আপনি যে কোশ্চেন, ছিল, আপনি এই আপনার কথাটা সাথে আমাকে যে বললেন ছিল, কেন? আপনার সাথে যে ছিল তিনি বলছেন যে এটা করছেন, আমি আপনাকেও এই প্রশ্ন করছিলাম যে আপনার কি এটা জানেন কিনা, আপনি সে বলছেন উত্তরটা যে এটা দিছি খাওয়া যে দাওয়া আমি হয়েছে, বলছি যে এটা খাওয়া দাওয়া হয়েছে। আমিও তো স্টোরি শুনেছি, আপনিও হ্যাঁ, যেভাবে স্টোরি শুনেছেন, আমি তো কিন্তু আমি আপনাকে এখন যদি বলি বাংলাদেশে অনেকগুলো স্টোরি আছে, বেক্সিমকোর টাকা আপনি খাইছেন, হ্যাঁ, এখন এটা কি আপনার খারাপ লাগবে না? বেক্সিমকো আমাকে কিন্তু আপনি বেতন তো দিত ছিলেন তো, না। না বেক্সিমকো আমাকে বেতন দিত তো, বেক্সিমকো আপনাকে আমাকে বেতন বেতন দিত, দিত, খারাপ লাগবে এই কেন? যে আপনি এখন চট করে জ্বলে উঠতেছেন না, না জ্বলে মানে উঠতেছেন এই আপনি জন্য, জ্বলে ওঠাটা আপনি কিভাবে উইদাউট ব্যাখ্যা করবেন, ডকুমেন্ট, এটা তো আপনার ব্যাপার। ডকুমেন্ট যখন আমি কথা বলবো তখন ডকুমেন্ট আপনি থাকবে চট না করে কেন? আমি জ্বলে তো উঠবেন। বেক্সিমকোর অধীনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করছি, বেক্সিমকোর টাকা খাবো না কেন? আমি পরিশ্রম হ্যাঁ করছি, সেই টাকা জন্য, নিছি, এই জন্য, হ্যাঁ পরিশ্রম করছেন, টাকা নিছেন, কিন্তু অনেক সুযোগ সুবিধা নিছেন, এটা যদি বলি অনেক আপনি সুযোগ চট সুবিধা করে নিছেন, জ্বলে মানে উঠবেন না। অনেক সুযোগ সুবিধা নিছেন মানে, আমার কথাটা তো শেষ করতে দিবেন। জি তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট, উইদাউট প্রমাণ, হুট করে আপনাকে বলে দিলাম, তখন আপনি চেতবেন না। হ্যাঁ, কিন্তু এই জন্য যদি আপনি কোনো কিছু করে থাকেন তখন আমি বলবো, আমি এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য বলছি, আচ্ছা সুন্দর এক্সাম্পল আমি দিচ্ছেন, বলি নাই আপনি করছেন, সুন্দর আপনি এক্সাম্পল আপনি দিচ্ছেন, আমি হ্যাঁ বলি নাই, জি আমি হ্যাঁ, বলি নাই যে আপনি করছেন। ফলত আমি আমার এই যে বরাদ্দের ইস্যুটা, হুম, প্রথমত হলো যে আসিফ যেটা করছে যে বরাদ্দের ইস্যুতে, আমি ন্যায্য অন্যায্যতার প্রশ্ন আমি বললাম এটা ন্যায্য নয়, বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের সব জায়গায় উন্নয়ন হওয়া উচিত, এবং এটাও সত্য যে মুরাদনগরে কিন্তু আসিফ ইলেকশন করতে যাবে না, তো হুম, এটাও আপনার জানা উচিত। হুম, এবং দেবিদ্বারের যে হাসনাত ওইখানে ইলেকশন করবে,
এবং বাংলাদেশের যারা এই উপদেষ্টা থেকে শুরু করে অনেক যারা ফিউচার মন্ত্রী এমপি হবে হুম হুম তাদেরও অনেক এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে। ওই ওই নিউজগুলো কি আপনি পেয়েছেন? হুম কোথাও এসেছে? এটা আসে নাই। এবং এই যে আপনার এই সুপ্রিম কোর্টের এই যে রেজিস্ট্রারে উনি আসাদ ভাই আছে, উনি তো থেকে এখনো ইলেকশনের প্রিপারেশন আমার কিন্তু নিচ্ছেন কোনো এবং অসুবিধা নাই জনাব আমি পাটোয়ারি, আমি আপনি আমি এটাকে আমি এরকম জাস্টিফাইড মনে করতেছেন কিনা যে এটা ন্যায় না, আমি হয়েছে? এটাকে জাস্টিফাইড মনে করি না, আমি না, এটা আপনি একবার উত্তর অন্যদের দিয়েছি। কথা বলার, আপনি জি, আমি আপনাকে জাস্টিফাইড না এটা উত্তর দিয়েছি। হুম সেকেন্ড কথা হলো যে পিক অ্যান্ড চুজ আসিফকে আমরা 10 জন উপদেষ্টার মতনই দেখি, হুম এবং সে যখন ওই ক্যাবিনেটে কাজ করে আপ- 10 জন উপদেষ্টা নেই, আপনি যে প্রত্যেকে লায়াবিলিটির মধ্যে আসতে হবে। আপনি যে এখন ন্যায্য আপনি না এটা বলতেছেন, সেই ন্যায্য নাটা কি এনসিপি থেকেও বলা হবে কিনা, আমার প্রশ্ন হচ্ছে এটা। জি অবশ্যই, আমরা তো বলি নাই যে এটা ন্যায্য। আপনি কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন যে আমরা এটা আপনার ধরে এটা নিচ্ছি ন্যায্য? অন্যায্যও তো বলেন নাই, বলছেন। হ্যাঁ, তাহলে বলার সুযোগটা রয়েছে, তাহলে আপনি কেন আর প্রাসঙ্গিকতা আনতেছেন? আপনি কেন ধরে আপনি নিচ্ছেন যে যখন আমরা এটা মনে বলতেছেন করতেছি যে যে কয়েকজন অন্যায্য? উপদেষ্টার বিরুদ্ধে আপনি দুর্নীতির অভিযোগ শুনতেছে, আমার সরাসরি প্রশ্ন ছিল যে এদের মধ্যে ছাত্র উপদেষ্টারা এটার মধ্যে এক্সেম্পটেড কিনা। আপনি বলছেন যে এটা এক্সেম্পটেড না, তাদেরকে এর ব্যাপারে এই কথা বলা হবে। তো তাদেরকে হ্যাঁ এই কথা বলা সেটাই, হলে, এবং আপনি যখন প্রশ্নটা এনেছেন হুম হুম তখন আমি বলছি ইটস নট ফেয়ার যে আপনি যদি যদি সরকারি বাজেটে আপনার ধরেন সরকারি বাজেটে 100 হুম টাকা আছে, হুম এটা ওয়েল ডিস্ট্রিবিউটেড হওয়া প্রয়োজন। হুম এবং কেউ যদি কোনো বাজেট বেশি নিয়ে নির্বাচনী কাজে ইনফ্লুয়েন্স করে, আমি এটাকে ন্যায্য মনে করতে, আমি এটা জীবনে আমার বৈধ, আমি হুম পলিটিক্স ছেড়ে দিব, হুম আমি এই জগতে আসবো না, কিন্তু আমি কখনো এটাকে বৈধ বলতে পারবো না। হুম এবং এই যে সিস্টেমটা, নট অনলি দিস ইনসিডেন্ট, হুম হুম দিস হ্যাপেনিং লাস্ট 53 ইয়ার্স। হুম হুম এখন যারা নতুন বন্দোবস্তর কথা বলে তাদেরও কাজটা করা উচিত না, এবং আমি এটা কখনোই সাপোর্ট দিতে পারবো না। সে আমার বাপ ভাই, সে ছাত্র প্রতিনিধি হোক, কে হোক, আমি এই ধরনের যদি এটা আহ, অন্যায্য কোনো কিছু আমি সাপোর্ট দিতে পারবো না। আপনি 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 তাদের সাপোর্ট দিতে পারবেন না, এবং যারা ছাত্র উপদেষ্টা আছেন আপনি বলতেছেন যে এই ছাত্র উপদেষ্টা এই জায়গা থেকে ইলেকশন করবেন না, কিন্তু তিনি বরাদ্দের চেয়ে বেশি বরাদ্দ দিতেছেন, এটা আপনি ন্যায্য মনে করতেছেন না। আমি আবারও আপনাকে প্রশ্ন আমি ন্যায্য করতে চাই, আমি ন্যায্য মনে করি না। আপনি যদি আমি ছাত্র আমি ছাত্র আমি আবারও প্রতিনিধির আপনাকে এই প্রশ্ন আলাপে করতেছি আসেন, যে আপনাদের দলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, দলও এটাকে ন্যায্য মনে করে না কিনা, কারণ যেহেতু না এনসিপি। এটা আমাদের অধিকাংশ মেম্বারের ন্যায্য। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে, যেহেতু হুম আমরা লিডারশিপে রয়েছে, হুম যে তাহলে আমাদের এলাকায় কেন উন্নয়ন হলো না, আমরা হুম কোনো তাদেরকে সদুত্তর দিতে পারি নাই। হুম এবং নট অনলি দ্যাট, আপনি আমাদের আরেকজন ছাত্র, যিনি ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা হয়েছেন, মাহফুজ আলম, যদি হুম তারা নতুন মধ্যে, মাহফুজ আলমের এলাকায় কি এ ধরনের কোনো উন্নয়ন হয়েছে? হয় হুম নাই। মাহফুজ আলমের এলাকায় মা- মানে এই ধরনের উন্নয়ন আপনি খোঁজ নিয়েন, আপনি না না, আমি আপনি সেটা খোঁজ বলতে নিয়েন। চাইতেছি না যে আমি আমার আমি যেটা এটা বুঝাতে চাচ্ছি, হুম আপনি একটা জিনিস দ্বারা সবকিছু মানে সামগ্রিকভাবে যখন একটা জিনিস নিয়ে আসেন, হ্যাঁ তখন এমনি কিন্তু পিপল আমাদেরকে এই ধরনের মনে করে, যেমন আমাদের এলাকার মনে করে আমার বিএমডব্লিউ আছে, হুম মার্সিডিজ আছে। হুম তো এটা এক ধরনের, এটা কিন্তু সোশ্যাল ফেয়ারে বা বিভিন্ন জায়গায় এগুলো সম্মতি উৎপাদন করা হয়। অথচ যখন আমরা মানে এত কষ্ট করতেছি, যেমন আমি পার্সোনালি একটা টাকা দুর্নীতি করি নাই, তখন এগুলো আসলে শুনতে খারাপ লাগে। মানে আপনি যখন সামগ্রিকভাবে সবাইকে ঢুকিয়ে দিবেন, কিন্তু যেটা অন্যায্য আমি এটাকে অন্যায্যই বলবো। এটা এটা কখনো আমি ন্যায্যতার প্রশ্ন, আমি এটা বৈধতা, সেখান থেকে যদি দল থেকে এইভাবে হলো, তাহলে দলকে আপনি, তাহলে আমার তো জিজ্ঞেস করা উচিত যা কিছু হচ্ছে সবাই কেন কেন আমরা কমেন্ট করি না। হুম কিন্তু আমরা এটা বলি নাই যে যদি দুইটা এলাকায় বা বাংলাদেশের এক জায়গায় শুধু অয়েল ডিস্ট্রিবিউশন হয়, আমি এটাকে অন্যায্য মনে করি। এবং যদি দল এটাকে না মনে করে, আমি দল ছেড়ে চলে যাবো, কিন্তু আমি এটাকে ন্যায্যতার প্রশ্ন দিব না। আপনি মনে করতেছেন যে দলেরও এটা বলা উচিত, এবং দল যদি এটা মনে না করে তাহলে আপনি দল ছেড়ে চলে যাবেন। যাই হোক, এটার ব্যাপারে হ্যাঁ আপনি খুবই অবশ্যই। আপনার খুবই বোল্ড আমি একটা পজিশন আপনার এই ব্যাপারে। আপনাকে ধন্যবাদ। আমি একটু